আমরা যদি প্রভু বজরংবলীর দিকে তাকাই তাহলে দেখব বজরংবলীর এই অপার শক্তির পিছনে রয়েছে কিন্তু শ্রীরামের প্রতি তার অগাধ ভক্তি। বজরংবলী যখন শ্রী রামচন্দ্রের পাশে ছিলেন তখন শ্রী রামচন্দ্রের যুদ্ধ জয়ের ঠিক কতটুকুনি বা সম্ভাবনা ছিল, তবুও তিনি শ্রী রামচন্দ্রের পাশে ছিলেন। তার এই প্রভুর প্রতি ভক্তি কিন্তু পরবর্তীকালে তার এই অপার শক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরপর আসি কর্ণের কথায়। আবার যদি কর্ণের দিকে তাকাই তাহলে দেখব কর্ণ কিন্তু তার পালিতা মা রাধার প্রতি তার আনুগত্য বজায় রেখেছিল, প্রবল ভক্তি দেখিয়েছিল এবং পরবর্তীকালে দেখি তিনি দুর্যোধনের প্রতিও কিন্তু প্রবল আনুগত্য দেখিয়েছেন, ভক্তিও দেখিয়েছেন। এমনকি মহাভারতের যুদ্ধের শেষ দিন মানে যেদিন কর্ণ মারা যাচ্ছে তার আগে অবধি কিন্তু তিনি দুর্যোধনের প্রতি তার আনুগত্য বজায় রেখেছেন। তার একমাত্র কারণ হচ্ছে দুর্যোধন কর্ণকে যে সম্মানটা দিয়েছে